আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস। সবাই এই দিনটা খুব আনন্দ উপভোগ করুন। আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠা, যেটা খেতে অসাধারণ লাগে দুধে ভিজিয়ে। বানানো খুবই সিম্পল, আর আমি মাটির সরা বা ছাঁচ ব্যবহার করব না, বাড়িতে ব্যবহার করা লোহার কড়াইতেই তৈরি করে দেখাবো খুব সহজেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপে 2 কাপ পরিমাণে বাজারে কেনা চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে ঘরের আতপ চাল বা সিদ্ধ চাল ভিজিয়ে রেখে আপনারা গুঁড়ো করে নিতে পারেন বা পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর নুন আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দেব, তবে জলটা উষ্ণ গরম করে নেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জলের মধ্যে আপনারা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন, ঠিক ওই রকমই গরম আপনারা ব্যবহার করবেন। তবে এখানে একসঙ্গে পুরো জলটা ব্যবহার করবেন না, অল্প অল্প করে জল দেবেন আর একটা ডোর মতন তৈরি করে নেবেন। অল্প অল্প করে জল দিয়ে চালের গুঁড়োটা খুব ভালো করে মেখে নিলে চালের গুঁড়োটার মধ্যে খুব সুন্দর একটা আঠালো ভাব আসবে। আঠালো ভাব আসলে তবেই কিন্তু চিতল পিঠেগুলো খুব সুন্দর হবে, নরম হবে। দেখুন আমি খুব ভালো করে অল্প অল্প করে উষ্ণ গরম জল ব্যবহার করছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে চালের গুঁড়োর মধ্যে আঠালো ভাবটা চলে আসে। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো খুব ভালো করে মেখে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হবে। দেখুন চালের গুঁড়ো খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আঠালো ভাবও চলে এসেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দেব, দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তবে এর মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেটা একটু লক্ষ্য করে নেবেন। তবে এই সময় আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়েও নিতে পারেন, এতে করে কোনো রকম দলাভাব আর থাকবে না। এছাড়াও আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন, তাতেও খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। দেখুন ব্যাটারটা আমি প্রয়োজন মতো পাতলা করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে নারকেল পাউডার বা ডাস্ট কোকোনাট। তবে আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেটাও আপনারা দিতে পারেন, তবে চিতই পিঠেতে আপনারা নারকেল কোড়া অবশ্যই দেবেন, এতে করে খেতে বেশ ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে চালের গুঁড়োটা আরো সুন্দরভাবে নরম হয়ে যাবে। এরপর নতুন গুড়ের একটা শিরা তৈরি করে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দেব মেজারিং কাপে 3 কাপ পরিমাণে জল। এরপর নিয়েছি 200 গ্রাম মতো নতুন গুড়ের পাটালি। নতুন গুড়ের পাটালিটা ওই জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে গুড়টাকে খুব সুন্দরভাবে গলিয়ে নেব জলের সাথে। পাটালিটা দেওয়ার পরে একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দেব জলের সাথে, তারপরে এটাকে আমি ঢেকে দিয়ে দেব। গলে যাওয়া পর্যন্ত আপনারা এটাকে ফুটিয়ে নেবেন, এটাকে ঘন করবেন না। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গুড়টা একদমই জলের সাথে মিশে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে রেখে দেব। এরপর দেখুন একটা বোলের মধ্যে তেল আর জল মিশিয়ে নিয়েছি, এটা কখন ব্যবহার করব সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। চিতই পিঠা তৈরি করবার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের ঘরে ব্যবহার করা কড়াইটাও নিতে পারেন। কড়াইটা প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নেবেন, তারপরে এই তেল জলটা অল্প করে একটু ব্রাশ করে দেবেন, তারপরে একটা শুকনো সুতির কাপড় দিয়ে খুব ভালো করে একটু মুছে দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 ডাবু মতন ওই ব্যাটার। আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি, যাতে চিতই পিঠাগুলো একই রকম সাইজের হয়। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে সাইড থেকে ছেড়ে দিয়েছে আর উপর থেকে কিন্তু ছিদ্র তৈরি হয়েছে। এইভাবে সাবধানে একটু আস্তে করে এইভাবে সরাবেন, দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে চিতই পিঠা তৈরি হয়েছে আর উপর থেকে কিন্তু ফুলেছে আর জালিও তৈরি হয়েছে। এই গরম অবস্থায় আপনারা কিন্তু ওই গুড় জলের মধ্যে ভিজিয়ে দেবেন, আমি পরে আপনাদের দেখিয়ে দেব। আরো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে প্রথমে তেল জল ব্রাশ করে নেব, তারপরে মুছে নেব, তারপরে ওই 1 ডাবু মতো দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ঢেকে দেব। এটাকে 2 থেকে 3 মিনিট মতো এটাকে হতে দেবেন। 3 মিনিট পরে এটাকে ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, সাইড থেকে ছেড়ে দিয়েছে আর উপরে দেখুন জালিও তৈরি হয়েছে আর ফুলেছে। এই চিতই পিঠাগুলো গরম অবস্থায় ওই গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আগে থেকে আমি সবকটা ভিজিয়ে রেখেছি আর লাস্ট যেটা বানিয়েছি সেটাকেও আমি একই রকম ভাবে ভিজিয়ে দেব। তবে ওই গুড়ের শিরাটা কিন্তু গরম হওয়া চাই।
এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো ওই গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। এরপর দুধটা ফুটিয়ে ঘন করে নেব। তার জন্য নিয়েছি আমি 500 ml দুধ। দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে ঘন করা ছিল। আরও একবার আমি ফুটিয়ে নেব আর তার মধ্যে বাকি কিছু উপকরণগুলো দিয়ে দেব। দেখুন দুধটা খুব ভালো মতো ভাবে ফুটে উঠেছে। আরও একবার আমি হাতার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তবে চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর দুধটা ঘন হয়ে যায় আর এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আরও 2-3 বার মতো খুব ভালো করে একবার ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ফুটে যখন একটু ঘন হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। এরপর এই দুধটা কোথায় ব্যবহার করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন আমি ওই চিতই পিঠাগুলো কড়াই থেকে নামিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এরপর ওই দুধটাকে আমি ওই বোলের মধ্যে ঢেলে দেব এই চিতই পিঠার উপরে। ঢেলে দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবেন, যেহেতু চিতই পিঠাগুলো নরম রয়েছে ভেঙে যেতে পারে। আর এটাকে আপনারা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। এইভাবে দুধ আর গুড়ের মধ্যে ভিজিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে চিতই পিঠাগুলো দুধটাকে টেনে নেয় আর ভিতর থেকে খুব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি খেতে লাগে আর গুড়ের একটা সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এরপরে চিতই পিঠাগুলো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। এতটাই নরম হয়েছে, দেখুন একটু ফেটে ফেটে গিয়েছে আর উপর থেকে একটু আমি দুধ দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর লাগবে। তারপর উপর থেকে আমি অল্প করে একটু গ্রেট করে দিচ্ছি পেস্তা বাদাম। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।